মতপার্থক্য থাকবে, তবে তা যেন মতবিরোধে পরিণত না হয়। জাতীয় নেতৃবৃন্দ, বিভিন্ন সংগঠনের প্রতিনিধিবৃন্দ, পেশাজীবী, শিক্ষাবিদ, কবি, সাহিত্যিক, ডাক্তার, সাংবাদিক, গবেষক, ব্যবসায়ী ও সমাজের বিভিন্ন স্তরের অংশীজনদের সম্মানে শনিবার বিকেলে বাংলাদেশ চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এক ইফতার মাহফিলের আয়োজন করে জামায়াতে ইসলামী। সেখানে এ কথা বলেন তিনি। ইফতারের পূর্ব মুহূর্তে ডাক্তার শফিকুর রহমান তার বক্তব্যে বলেন, আমরা যার যার জায়গা থেকে দলীয় নীতি, দেশকে গড়ার স্বপ্ন এবং পরিকল্পনা জাতির সামনে তুলে ধরব। যারটা গ্রহণ করবে, যার প্রতি জাতির ভালোবাসা, আস্থা তৈরি হবে, সেই জোটের হাতেই জাতি আগামীতে সেবকের দায়িত্ব তুলে দেবে। এই জায়গায় আমরা সবাই সম্মান প্রদর্শন করি। মহান রবের দরবারে আহত এবং পঙ্গু ভাই বোনদের পূর্ণ সুস্থতা কামনা করছি। অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে জাতীয় নির্বাচনের বিষয়টি আরও স্পষ্ট করার আহ্বান জানিয়ে জামায়াত আমির বলেন, ইতিমধ্যে সরকার প্রধান জাতীয় নির্বাচনের ব্যাপারে কিছু কথা জাতিকে বলেছেন। আশা করি অবিলম্বে বিষয়টি আরও স্পষ্ট করবেন, তাহলে জাতি এ ব্যাপারে আরও আশাবাদী হবে। প্রতিটি দল নিজেদের নির্বাচনী পরিকল্পনা সাজানোর সুযোগ পাবে। ডাক্তার শফিকুর রহমান বলেন, গত 15.5 বছরে বিশেষ করে সংবিধান এবং সাংবিধানিক ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোতে যে জঞ্জাল তৈরি হয়েছে তার কতিপয় জিনিস অবশ্যই পরিষ্কার হওয়া উচিত। এজন্য সবাই একমত। এখানে দলমত নির্বিশেষে কারো দ্বিমত নেই যে কোনো সংস্কারের প্রয়োজন নেই। আমরা সবাই বলছি সংস্কারের প্রয়োজন। কতটুকু প্রয়োজন হয়তো সেটা নিয়ে মতপার্থক্য থাকতে পারে, কিন্তু সংস্কার যে প্রয়োজন এ ব্যাপারে কোনো মতপার্থক্য নেই। সংস্কারের জন্য বর্তমান সরকারকে যৌক্তিক সময় দেওয়া হবে উল্লেখ করে জামায়াত আমির বলেন, যৌক্তিক সময় মানে অযৌক্তিক সময় কাটানো নয়, আবার যৌক্তিক সময় মানে চাপ দিয়ে হুড়োহুড়ি করা নয়। যৌক্তিক সময় হচ্ছে মৌলিক সংস্কারের জন্য যেটুকু সময় প্রয়োজন, আমরা সরকারকে সেটুকু সময় দেওয়ার পক্ষে। 2024-এর গণবিপ্লবের পর নতুন বাংলাদেশ গড়ার সম্ভাবনা হাতে ধরা দিয়েছে উল্লেখ করে জামায়াতের শীর্ষ নেতা বলেন, আমাদের মতের ভিন্নতা থাকবে, মতপার্থক্য থাকা এটা কোনো অপরাধ নয়, বরং এটি একটি গণতান্ত্রিক সমাজের সৌন্দর্য। ইফতার মাহফিলে যারা শরিক হয়েছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে তিনি বলেন, আপনাদেরকে ধন্যবাদ জানানোর কোনো ভাষা আমি খুঁজে পাচ্ছি না। স্বাধীনতার দীর্ঘ 54 বছর কেটে গেছে, বহুবার ক্ষমতার হাত বদল হয়েছে। যে লক্ষ্য উদ্দেশ্য নিয়ে আমরা দেশকে স্বাধীন করেছিলাম তা আজ সম্পূর্ণ হয়নি। কেন তা পূরণ হয়নি তা বিশ্লেষণের অবকাশ নেই। আমাদের প্রত্যাশা প্রাপ্তি মিলাতে পারছি না। যারাই ক্ষমতায় গেছে তারাই নিজেদের ভাগ্য করেছে। দেশের মানুষের প্রত্যাশা পূরণ হয়নি। স্বাধীনতার পর থেকে দেশে অস্থিরতা চলে আসছে। জুলুম নির্যাতন কখনোই বন্ধ হয়নি। জাতি অন্ধকার থেকে মুক্তি পায়নি। সারা বাংলাদেশের মানুষকে কাঁদিয়ে 8 বছরের একটা শিশু শব্দহীন চিৎকার দিয়ে বলে গেছে, লজ্জা, লজ্জা এই সমাজ, লজ্জা এই দেশ, লজ্জা এই জাতি। মাগুরার 8 বছরের অবুঝ শিশুকে ধর্ষণ করে হত্যার ঘটনাকে অত্যন্ত লজ্জা ও বেদনার উল্লেখ করে তিনি বলেন, আমরা তার জানমাল ও ইজ্জতের নিরাপত্তা দিতে পারিনি। এটি জাতির জন্য অত্যন্ত বেদনাদায়ক। রাষ্ট্র যদি মানুষকে উপযুক্ত শিক্ষা দিতে পারে তাহলেই মানুষ প্রকৃত মানুষ হতে পারে। আমাদের দেশে শিক্ষিত লোকের অভাব নেই, কিন্তু প্রকৃত শিক্ষার অভাব রয়েছে। প্রকৃত শিক্ষার অভাবে মানুষ সত্যিকার মানুষ হতে পারছে না। দোয়া করি এ জাতিকে যেন আমরা প্রকৃত নৈতিক শিক্ষা দিতে পারি। শিক্ষাই জাতির মেরুদণ্ড। সেই মেরুদণ্ড যদি শক্ত না হয় তাহলে সেই জাতি কিভাবে শক্ত হবে? এজন্য জাতিকে নৈতিক শিক্ষা দিতে হবে, তাহলেই জাতি শক্তিশালী হবে। তিনি আরও বলেন, জামায়াতের শীর্ষ 5 জন নেতাকে বিচারের নামে প্রহসন করে হত্যা করা হয়েছে। আরও 6 জন নেতাকে কারাগারে বন্দী রেখে বিনা চিকিৎসায় মৃত্যুবরণ করতে বাধ্য করেছে। 5 আগস্টের পরে জাতি মুক্তি পেয়েছে। জেলখানা থেকে অনেকেই মুক্তি পেয়েছে, কিন্তু আমাদের প্রিয় নেতা আজহার ভাই মিথ্যা মামলায় এখনও জেলখানায় অমানবিক যন্ত্রণা ভোগ করছেন। অবিলম্বে তাকে মুক্তি দেয়া হোক, আর যেন আইনের মার প্যাচে তাকে বন্দী করে রাখা না হয়। আমাদের আজহারুল ইসলাম ভাইকে অবিলম্বে আমাদের মাঝে যেন ফিরিয়ে দেয়া হয়, এই কামনা করি। তিনি অনুষ্ঠানে সম্মানের সঙ্গে 2024 সালে জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে যারা জীবন দিয়েছেন ও আহত হয়েছেন তাদেরকে স্মরণ করেন। আমি তাদেরকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি। মহান রবের দরবারে আহত এবং পঙ্গু ভাই বোনদের পূর্ণ সুস্থতা কামনা করছি। নিহতদের শহীদ হিসেবে কবুল করুন ও আহতদের দ্রুত সুস্থতা দান করুন।
ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী মির্জা আব্বাস, বিএনপি নেতা, সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট জয়নাল আবেদিন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া আহলি বাইতি আজমাইন। রব্বানা যালামনা আনফুসানা